আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ফর্ম ফিল আপ করছিলেন ভাতা পাওয়ার জন্য, ইমাম মুয়াজ্জিন সাহেবগণ, আপনারা ভাতা অবশেষে পেতে যাচ্ছেন। সরকারি গেজেট পাস হয়ে গিয়েছে। তো সেই বিষয়ে আলোচনা, আপনি কত টাকা পাবেন এবং কে কে পাবেন, কোন ইমাম সাহেব না খতিব সাহেব না খাদিম সাহেব কে পাবেন, সেই বিষয়টা আপনাদেরকে আমি ভিডিওতেও দেখাবো, গেজেটের ভিডিও দেখাবো, এবং আপনি পাবেন কি পাবেন না সেই বিষয়টা আপনাদের দেখাবো, এবং কেন বাদ যাচ্ছেন বা কি সেই বিষয়টা আমি দেখাবো, এবং এই পাসটা করা এটা কি ঠিক করলো কিনা সরকার বা কি সেই বিষয়ে আলোচনা করব। এই কিছুক্ষণ আগে দেখা গেল ধর্মপতি মন্ত্রী পাশে আছে এবং সচিবরা সরাসরি যমুনা টিভির সামনে সরাসরি বলতেছে যে তারেক রহমান স্বাক্ষর করেছে ইমাম মুয়াজ্জিন এবং খাদেমদেরকে এবং খতিবদেরকে যে ভাতাটা দেওয়ার কথা সেই অনুসারে তারা দিবে। তো কয়জনরে দিবে সেটা স্পষ্ট তারা বলে দিয়েছে যে বাংলাদেশে 4,908 জনরে দেবে, 4,908টা মসজিদে দেবে, 4,908টা মসজিদে দেবে, এবং গির্জায় দেবে, এবং বৌদ্ধদের ধর্মীয় মন্দিরে দেবে, এবং হিন্দুদের মন্দিরে দেবে। তাদেরও কত সংখ্যা জানি আছে। তো এইভাবে দিবে, তারা গেজেট প্রকাশ করবে, গেজেট প্রকাশ করে এইভাবে ধাপে ধাপে দিবে, ধাপে ধাপে দিয়ে এরপরে 4 বছরের মধ্যে সব মসজিদে দেবে। তারা 4 বছরের মধ্যে প্রতিটা মসজিদে দেবে। আপাতত দেবে 4,908টা মসজিদে, মানে বাংলাদেশের মধ্যে 4,908টা ইউনিয়ন রয়েছে। 4,908টা ইউনিয়নের 4,908টা ইউনিয়নের একটা মসজিদে দেবে। তো আপনি মনে করেন আপনি বাদ পড়ে গেছেন। এখানে দেখেন স্বজনপ্রীতি কীভাবে চলে, যে ইসলামিক ফাউন্ডেশনে যেখানে আপনি ফর্ম জমা দিয়েছেন, উনি চাবে যে ওনার পরিচিত যেখানে আছে সেটাকে ঢুকিয়ে দেবে, ওই একটা মসজিদই পাবে প্রতি ইউনিয়নে। তা আমি বাদ পড়ে গেলাম। তো এখানে ঈদের যে বোনাসটা আমরা মনে করছিলাম ইমাম সাহেবগণ, আমরা যে সবাই ধারণা করছিলাম যে আমাদের সবাইকে একটা হলেও মানে ঈদের বোনাস হলেও দিবে, কিন্তু তা কিন্তু দিচ্ছে না। এরপর আরেকটা বিষয় হলো যে বাংলাদেশটা মুসলমান রাষ্ট্রে এত মসজিদ, অথচ সেখানে এত কটা মন্দির কেন দেওয়ার কি প্রয়োজন? হ্যাঁ, মন্দিরে 5টা বা 10টা দিলে দিতে পারে, কিন্তু এত মন্দিরে কেন পার্সেন্টেজ হিসাবে যদি মন্দিরে দিতে হয়, তাহলে কত হিন্দুরা আছে, কত হিন্দু রাষ্ট্র আছে, তারা তো আমাকে মুসলমানকে এরকম দিচ্ছে না। ভারত সেখানে তো দিচ্ছে না, এরপরে অন্য বেধর্মীরা দিচ্ছে। তো সব বিষয়ে যদি এরকম হিসাব করা হয়, তাহলে তো অন্য বেধর্মী যারা আছে তারাই এগিয়ে যাচ্ছে। তো এই জন্য এর কারণ কি জানেন? সব কিছুর পিছিয়ে আমাদের আলেমদের সমস্যা। কি সমস্যা? আমরা একতাবদ্ধ না, আমরা খালি ওদের পাউসাটি, আমরা শুধু ওদের কথা শুনি, ওরা আমাদেরকে পিছিয়ে ফেলাই দেয়। হ্যাঁ, ওরা আমাদের এখনই যদি আমি খোদার কসম খেয়ে বলতে পারি, যদি বাংলাদেশের সমস্ত আলেমরা এক হয়ে এখন যদি বলা হয় যে বাংলাদেশের মধ্যে খিলাফত কায়েম হবে, বাংলাদেশের মধ্যে ইসলামী আইন ব্যবস্থা হবে, তাহলে সব বাতিল পড়াতে বাধ্য। সব আলেমরা এক হোক, খালি ডাক দিক, দেখবেন সব আমজনতা, বাংলাদেশের অধিকাংশ আমজনতা আলেমদের পক্ষে চলে আসবে। কিন্তু এক না, যার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। এক পিসাবের একটা বললে আরেক পিসাব আরেকটা বলে, এক পিসাব এক দলে গেলে আরেক পিসাব আরেক দলে যায়, এক আলেম একটা বললে আরেক আলেম আরেকটা বলে, এক আলেম একটা কাজ করলে আরেক আলেম তার পিছে কিভাবে ধ্বংস করা যায় এই দান্দায় বোঝে। এই জন্যই আমরা পিছে, আমরা একতাবদ্ধ নাই। তো আপনি জিনিসটা হয়তো বুঝতে পারছেন, তাহলে আপনি কিন্তু বাদ পড়ে যাচ্ছেন, আপনি কিন্তু অবগত করছেন না। ভবিষ্যতে পাইলে পাইতে পারেন, নাও পাইতে পারেন। এক কথায় কেউই আলেমদের ভালো চায় না। তো যাই হোক, যেন আমি সরকারের কাছে আবেদন জানাবো, এবং যারা এই বিষয়টা নিয়ে কাজ করতেছেন তাদেরকে আবেদন জানাবো যে প্রতিটা মসজিদে কমপক্ষে বেশি করে ভাতা চালু করেন। তো 10,000 করে ইমাম সাহেবদের দেওয়ার চেষ্টা করেন, খতিবদের 8,000 করে দেওয়ার চেষ্টা করেন, আর মুয়াজ্জিনদেরকে কমপক্ষে 5,000 দেওয়ার চেষ্টা করেন। তো এখানে কি করতে জানেন? এখানে ওনারা করছে ওনাদের ভাষ্য অনুযায়ী যে খতিবদের দেবে 3,000, আর ইমাম সাহেবকে দেবে 5,000, আর খাদেমরে দেবে 2,000। মুয়াজ্জিনের কথা তারা বলেই নেই। তো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, ধৈর্য ধারণ করে দেখতেছেন, দেখেন সামনে ভিডিওটা দেখতে থাকেন। দেখার আগে আমি একটা কথা বলবো, সেটা হলো আমাদের এই চ্যানেলটি ইসলামিক চ্যানেল হিসাবে নিয়োজিত। বিশেষ করে আলেমদের কথা তুলে ধরা হয়, সত্য জিনিসটা আপনাদের কাছে তুলে ধরা হয়, কোনো মিথ্যার আশ্রয় নেওয়া হয় না ইনশাল্লাহ। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সম্মানিত আলেম ওলামাগণ এবং ইমাম সাহেব ভাইরা এবং ধর্মীয় মুসলমান ভাইরা, এবং যারা
ভালো ব্যক্তি আছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর সামনে ভিডিওটা দেখতে থাকেন। ইমাম সাহেবদের বাধা সম্পর্কে কি বলে তারা দেখেন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করার পরে আমাদের নির্বাচনী ইশতেহারে যে সমস্ত ঘোষণা দেওয়া হয়েছে সেগুলো আমরা একে একে অঙ্গীকার অনুযায়ী বাস্তবায়ন করার পদক্ষেপ নিয়েছি। আজকে আমরা আমাদের ইশতেহারে ঘোষণা করা হয়েছিল যে প্রতি মসজিদে আমরা ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব এবং খতিব সাহেব ওনাদেরকে সম্মানী ভাতা দেব এবং খাদেমদেরকে সম্মানী ভাতা দেব প্রতি মাসে। এবং আমরা আমাদের এই একইভাবে মন্দির, প্যাগোডা এবং গির্জা যে সমস্ত ধর্মীয় নেতৃবৃন্দ আছেন তাদেরকেও আমরা একইভাবে সম্মানী ভাতা দেব। সেই হিসাবে আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা পাইলট স্কিম গ্রহণ করব। সেই পাইলট স্কিমে আগামী জুন পর্যন্ত আমরা ঈদের আগেই প্রতি ইউনিয়নে একটা করে মসজিদে আমরা খতিব সাহেবকে 5,000 টাকা করে, আমাদের ইমাম সাহেবকে 5,000 টাকা করে, খতিব সাহেবকে 3,000 টাকা করে এবং খাদেমকে 2,000 টাকা করে, এই মোট আমরা 10,000 টাকা করে ওনাদেরকে প্রতি মাসে সম্মানী ভাতা দেব। এবং প্রতি এই যে ঈদের সময় আমরা প্রতি জনকে 1,000 টাকা করে, মোট প্রতি মসজিদে 3,000 টাকা করে আমরা ঈদ বোনাস পে করব, ঈদ বোনাস আমরা পরিশোধ করব। এইটাতে আমাদের এই পাইলট স্কিমে আমাদের 4,900টি মসজিদ হবে প্রতি ইউনিয়নে এবং প্রতি পৌরসভায়। প্রতি ইউনিয়ন এবং প্রতি পৌরসভায় মিলে আমাদের মোট সংখ্যা হবে 4,908টি মসজিদ। এবং আমাদের যে 990টি মন্দিরকে দেওয়া হবে, 72টি বৌদ্ধ বিহারকে দেওয়া হবে, 198টি গির্জার দেবে। এটা হচ্ছে পাইলট। যখন সারা বাংলাদেশে গ্রহণ করা হবে নেক্সট ফিসকাল থেকে এবং আগামী তখন সেটা হবে 4 লাখের উপরে চলে যাবে প্রতি ইউনিয়নে সব মিলিয়ে। তারপরে আমাদের এটা 4 বছর পর্যন্ত, 4 বছরের ভিতরে আমরা পর্যায়ক্রমে প্রতি বছর ইনক্রিজ করতে করতে মোট 4 বছরের মধ্যে এই টাকাটা পরিশোধ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রতি মাসে জুন পর্যন্ত হবে। এবং যারা পাবে, প্লিজ যারা পাবে ওনারা জুনের পরও কন্টিনিউ হবে, ওনারা করবে। এটা পাইলট ঈদের আগে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে